বড় অফিসার আমি। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। আপনি যে দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসিলেন। আপনি রাত্রি বেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রি বেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন। কি বলেন? ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। হ্যাঁ ঠিক আছে। আর তোমরা রাত্রি বেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না। আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা মনে হচ্ছে যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম? এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। স্পোর্ট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভাবতে হবে না যে ঠাকুর যে ফুলে এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। ডাং দিয়ে পেটাবেন মন্ত্রী, ফরেস্ট অফিসারকে হুমকি মন্ত্রী। তাজপুরে বন দপ্তরের জায়গায় দোকান বসতে বাধা দিয়ে কারামন্ত্রী রোষে কাঁথির মহিলা রেঞ্জ অফিসার। তাজপুর সমুদ্র সৈকত চত্বরে অবৈধভাবে দোকান বসায় বন দপ্তরের তরফ থেকে বাধা দিতে গেলে কার্যত মন্ত্রী রোষের মুখে ফরেস্ট অফিসার। মন্ত্রীকে কার্যত হুমকি দিতে দেখা গেল ফরেস্ট অফিসারকে। ডাং নিয়ে পেটাবে বলে ফরেস্ট অফিসারকে বললেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। পাশাপাশি আপনি বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7 থেকে 10 দিন, এমনটাই বললেন কারামন্ত্রী অখিল গিরি। খেলছেন না, দাঁড়িয়ে খেলছেন। না 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 আপনি না 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 ডিএফও সাহেব, আপনি আপনি না 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 আপনি ভুল শুনেছেন। আমি আপনাকে প্রথম বলেছি দোকানের সামনে বেড়া করবেন না। আপনি বললেন আমি কোনো দোকানের সামনে বেড়া করছি না। নতুন করে দোকান আমাদের সমুদ্র, আমি বলছেন দোকানের সামনে বেড়া করবেন না। সেই দোকান 22টা দোকান সমুদ্রের ধারে, সেটা জলের তলায় চলে যাচ্ছে। সেটা 10 ফুট পিছানোর কথা হয়েছিল, আপনার সাথে কথা হয়েছিল। হ্যাঁ, তাহলে সেইটাই আপনি বুঝেননি। আমি বলেছি 10 ফুট পিছিয়ে আসবে, তারপর আবার আমরা পাথর পড়লে আমরা এগিয়ে যাবো। আপনাকে বলেছি 10 ফুট পিছাবো না স্যার। তাহলে না 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 সে দোকানগুলো তাহলে কোথায় যাবে? সে বলল না, সে আমি নিজে থেকে কিছুই করছি, যেটা আমার ইনস্ট্রাকশন আছে সেটা করা হচ্ছে। না না আমি জোর করে বসাচ্ছি না। ও না 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 আমাদের স্যার বলে গেছেন সেদিন, তাও এরা বসিয়েছে।
না এ আমার পাথর পড়া পর্যন্ত আমার এই দোকানকে বসতে দিতেই হবে। আর আপনার এই ল্যান্ডের উপরে কিছু নেই, একটা গাছ নেই, কিছু নেই, একটা গাছ শ্মশান। না না কি আছে শ্মশান, ফেন্সিং গুলো ভাঙা হয়েছে, ফেন্সিং গুলো তো ভেঙে গেছে। আপনার ফরেস্টের ডিপার্টমেন্ট গাছ সমুদ্র রক্ষা করার জন্য ডিপার্টমেন্ট কিছু করে না, কিছু না। তোমরা করছো তো ভালো কাজ হ্যাঁ। তোমাদের বাড়ি সেটা আপনি বলুন। আমি দোকান যে দোকানগুলো তোলায় চলে যাচ্ছে সে বসবে, আবার পাথর পড়লে আমি চলে যাবো। ফুট বলতে স্যার বলে দিন। আপনি ফুট বলুন। না 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 নয়, ওরা নতুন নাই। নষ্ট হয়ে গেছে তো দোকান। না না আবার আমি চেঞ্জ করে আপনাকে আমি এপ্লিকেশন দিয়ে আপনি বলতে পারেন বা নতুন দোকান 15 বছরের দোকান ভেঙে চলে গেছে, আপনার ল্যান্ড আপনি বসতে দিবেন না। আপনি শঙ্করপুরে দোতলা ঘর করেছে, আগে শঙ্করপুরে ফরেস্টের ল্যান্ডের উপরে দোতলা ঘর করেছে, ভাঙুন ওখানে। হ্যাঁ ভাঙুন, আগে ভাঙুন তারপরে আসবেন এখানে। আগে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ বলে দিন, হ্যাঁ বলে দিন, হ্যাঁ বলে দিন আগে। না না ব্যাস আমি ঠিক করছি, আমি যেটা বলছি ঠিকই বলছি। আরে ফরেস্ট আমি বলছি আপনাকে, হ্যাঁ আমি বসাবো, বসিয়ে দিব আজকেই, আমি বসাবোই। আমার লোকেরা খেতে পাচ্ছে না, আপনি ল্যান্ড নিয়ে আপনি মাথায় তুলে নাচবেন। ল্যান্ড ভেঙে চলে যাচ্ছে, একটা পাথর তাহলে হ্যাঁ আমি বসিয়ে দিচ্ছি। জনগণের সেবা করবে না। হ্যাঁ হ্যাঁ আমি বসাচ্ছি, আপনার লোকে চলে যেতে বলুন। অভিযোগ আছে ফরেস্ট অফিস থেকে দোকানগুলো ভাঙা হয়েছে ও রাত্রে আগুন লাগানো হয়েছে। না আগুন লাগানো হয়েছে কিনা আমি জানি না, তবে রাত 11টার সময় ফরেস্ট অফিসারের কিছু লোক এখানে বাংলোতে লুকিয়ে ছিল। সেদিনকে খুব প্রাকৃতিক দুর্যোগ ছিল, গ্রামের লোকেরা ঘরের মধ্যে ছিল, দোকানদাররা। এখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে, কিছুটা মেরামত হয়েছে, আবার কিছুটা মেরামত বাকি আছে। যেখানে মেরামত বাকি আছে সেই জায়গায় দোকানগুলো ছিল, সেই দোকানগুলো জলের তলায় চলে যাবার আশঙ্কায় ওরা কিছুটা দোকান পিছিয়ে এসছিল। সেখানে ফরেস্টের লোকেরা রেঞ্জার, এখানে একটা রেঞ্জার এসছে, সেই রেঞ্জার 11টার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন করাত দিয়ে বাঁশ কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে, সমস্ত দোকান ভেঙে দিয়েছে। তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রিবেলা, সকালবেলা একটা আলোচনা করতে পারতেন। তা ডিএফওকে বললাম যে আমাদের পিছনে 20 ফুট 10 ফুট 15 ফুট জায়গা দিতে হবে, এই জায়গাগুলো সরে আসবে, আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে। কথা শুনতে চায়নি, এতগুলো লোকের কে উচ্ছেদ করছে, এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে। তার জন্য আজকে আমি এখানে এসেছিলাম। ওই পুরনো দোকানগুলো যেখানে সমুদ্রে বাঁধ ভেঙেছে তার থেকে 25 ফুট পিছিয়ে এসে, হ্যাঁ এটা ফরেস্ট ল্যান্ড, এটা কোনো অসুবিধা নেই, কেউ কারো ল্যান্ড নিচ্ছে না, কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছে না, শুধু তারা কয়েক মাস বাঁধ মেরামতি পর্যন্ত অপেক্ষা করছে, এখানে এসে বসবে, দোকানদারি করবে। এখানে যেহেতু পর্যটন কেন্দ্র, সমুদ্রের ধারে বহু পর্যটক আসে, এখানে কিছু রুজি রোজগার করার জন্য তারা বসেছিল। এই ফরেস্ট অফিসাররা এরা কিছু কথা না শুনে রাতের অন্ধকারে দোকান সব ভেঙে দিয়েছে। তার জন্য গ্রামবাসীরা এসেছে। আজকে আমি বলে গেলাম 25 ফুট ভিতরে তারা একটু ভিতরে ঢুকে আসবে, অস্থায়ীভাবে ভিতরে ঢুকে আসবে, পরবর্তীকালে বাঁধ মেরামত হলে আমরা আবার স্বস্ব জায়গায় চলে যাব।